নমস্কার। আজকে তাজা খবর। প্রথমে হেডলাইন্স। দেশে আর ভোট হবে না, একনায়কতন্ত্র তৈরি হবে। বিজেপির এক দেশ এক ভোটকে আক্রমণ মমতার। মানিকতলায় বিধায়ক নেই কেন, বিক্ষোভ তাপসকে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। জল যখন নেই কল দিয়ে পরিহাস কেন। বিজেপিতে কারা যাচ্ছেন, কেন যাচ্ছেন, জলপাইগুড়িতে আসল কারণ ফাঁস করলেন মমতা ব্যানার্জি। বিস্তারিত খবর। বিজেপির ইস্তাহারে এক দেশ এক ভোট নীতি কার্যকর করার প্রতিশ্রুতিকে সোমবার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এই নীতি কার্যকর করা হলে দেশে আর কখনোই ভোট হবে না। কেউ ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তৈরি হবে স্বৈরাচারী সরকার। মানিকতলা বিধানসভা এলাকায় কেন বিধায়ক নেই প্রশ্ন তুলে উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায়ের সামনে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, তৃণমূল কর্মীরা ওই বিক্ষোভ সংগঠিত করেছেন। কালো পতাকাও দেখানো হয়েছে তাপসকে। সেই সঙ্গে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গালিগালাজ ও দুর্ব্যবহারের অভিযোগ করেছেন বসিয়ান নেতা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাপসের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা তথা তৃণমূলের নেত্রী শ্রেয়া পাণ্ডে। কেন্দ্রে জেজেএম ও রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্প থেকে গত কয়েক বছর ধরে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। জেলা কম বেশি সব গ্রামে বাসিন্দাদের একাংশ অভিযোগ, হাঁটুর সমান উচ্চতর একটি কল বসেছিল বাড়িতে, কিন্তু জলের যা চাপ তাতে 30 লিটার জল পাওয়া যায় না। মেমারি শ্রীধরপুর গ্রামে কয়েকজন মহিলার দাবি, গরম পড়তেই রাস্তার কমে সামনে লাইন ক্রমশ লম্বা হচ্ছে। জলের জন্য চুলোচুলি শুরু হয়েছে। গ্রামে প্রায় 2 বছর আগে বাড়ি বাড়ি কল তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু জল এখনো আসেনি। প্রথম দফা ভোটের প্রচার পর্ব শেষ হওয়ার আগে হাতে আর মাত্র 24 ঘন্টা। 19 এপ্রিল ভোট গ্রহণ পর্ব উত্তরবঙ্গে শেষ বেলায় প্রচারে আজ জলপাইগুড়ি ময়নাগুড়িতে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি থেকে ইডি সিবিআই দৌরত্ব, একগুচ্ছ ইস্যুতে বিজেপিকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে ভোট নিয়ে একের পর এক পরামর্শও দেন তিনি।